সোমবার 24শে মার্চ দিনটি বিশ্ব যক্ষ্মা দিবস হিসেবে পরিচিত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং উত্তর দিনাজপুর জেলা যক্ষ্মা বিভাগের উদ্যোগে এদিন একটি সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে রায়গঞ্জে। রায়গঞ্জের বিধান মঞ্চে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ডেপুটি সিএমএইচ ডক্টর মলয় আদক, ডক্টর দেবব্রত রায় সহ অনেকেই। উত্তর দিনাজপুর জেলা যক্ষ্মা বিভাগের আধিকারিক ডক্টর দেবব্রত রায় জানিয়েছেন, গোটা দেশে দিনটিকে উদযাপন করা হচ্ছে। এই উদযাপনের মধ্যে দিয়ে জনসচেতনতা গড়ে তোলার প্রয়াস নেওয়া হয়েছে। যক্ষ্মা নির্মূল করতে যারা জেলায় বিভিন্ন অবদান রেখেছেন তাদের স্বীকৃতি প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন, গত বছর প্রায় 3000 মানুষকে যক্ষ্মার ওষুধ দেওয়া হয়েছে। এখনো প্রায় 1000 জন মানুষ চিকিৎসার আওতায় আসেননি। তাদের চিকিৎসামুখী করার লক্ষ্যমাত্রা রয়েছে। আজকে আমাদের মূলত কর্মসূচি সারা ভারতবর্ষের সঙ্গে বিশ্ব যক্ষ্মা দিবসের উদযাপন এবং এই উদযাপনের মাধ্যমে জনসচেতনতা করা এবং যারা যক্ষ্মার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন জেলাতে বিভিন্নভাবে আমাদের সাহায্য করেছেন বা বিভিন্নভাবে ইনভলভ হয়েছেন, তাদের সেই ইনভলভমেন্টে তাদের সেই কাজের স্বীকৃতি দেওয়া। জেলায় কতজন এরকম আক্রান্ত আছে? আর আমরা গত বছরে প্রায় 3000 মানুষকে টিবির ওষুধ শুরু করেছি, কিন্তু আমাদের জাতীয় ডেটা অনুযায়ী কিন্তু এখনও প্রায় 1000 খানেক মানুষ যারা চিকিৎসা নেননি কোনো না কোনো কারণে, হয়তো পৌঁছতে পারেননি বা পৌঁছানোর ইচ্ছাটাও ছিল না, তারা কিন্তু এখনও আমাদের সমাজের মধ্যে রয়েছে। আজকের অনুষ্ঠানের আরেকটা উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করে সেই মানুষগুলোকে যারা এখনও চিকিৎসা পাচ্ছেন না বা নিচ্ছেন না তাদেরকে চিকিৎসামুখী করা। ডেপুটি সিএমএইচ ডক্টর মলয় আদক জানিয়েছেন, গোটা বিশ্বে দিনটিকে উদযাপন করা হয়। সাধারণ মানুষের মধ্যে যক্ষ্মা নিয়ে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। লক্ষ্য একটাই, যক্ষ্মা মুক্ত দেশ গঠন, যার জন্য সরকার সব রকম ব্যবস্থা করছে। আজ বিশ্ব যক্ষ্মা দিবস। শুধু উত্তর দিনাজপুরে নয়, সারা পৃথিবীতেই এই দিনটাকে আমরা উদযাপন করি। আমাদের রবার্ট কখ, যিনি এই জীবাণুর আবিষ্কর্তা, ওনাকে সম্মান জানিয়ে ওনার অনারে আমরা সারা পৃথিবীতে এই দিনটি উদযাপন করি, যাতে করে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ে। টিবি নিয়ে মানুষের সচেতনতা খুবই জরুরি। শুধু আমাদের ডিস্ট্রিক্টে না, সারা পৃথিবীতেই এখনও পর্যন্ত টিবি যেভাবে আছে, আমরা যুদ্ধ করে চলেছি আজকে বহুদিন থেকে। আমাদের স্বাধীনতা ভারতবর্ষে আসার পরে আমাদের নির্দিষ্ট একটা টিবি নিয়েই একটা প্রোগ্রাম আমাদের চলে, জাতীয় প্রোগ্রাম। যে প্রোগ্রামের সাহায্যে আমরা টিবি মুক্ত ভারতবর্ষ গড়ে তুলতে চেয়েছি। আমরা প্রথম থেকেই চেষ্টা চালিয়েছি, মানুষের মধ্যে সচেতনতা শুধু বাড়িয়েছি নয়, আমরা সমস্ত ধরনের ব্যবস্থা করা হয়েছে। সরকার সমস্ত ধরনের অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা করেছেন এবং টিবি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যাতে করে সহজেই আমরা সেটাকে আমরা প্রমাণ করতে পারি, সেই কারণেই অত্যাধুনিক সমস্ত জিনিসপত্র আনা হয়েছে। আমরা চাইবো যাতে করে ভারতবর্ষ একদিন